আসসালামু আলাইকুম। আমরা যারা পিক্সেল ল্যাব নিয়ে সমস্যায় ভুগতেছি, মানে সমস্যা বলতে হচ্ছে অটো আপডেট হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমাদের টেক্সটের যে ফন্টে সেটাই ফন্ট থাকা সত্ত্বেও আমরা ডিজাইন করতে পারছি না। তো আমি আপনাদেরকে দেখাই কি প্রবলেম হচ্ছে আসলে। তো আমি যে কোনো একটা লিখলাম আমি আমার আচ্ছা বাংলা, দেন আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, চেঞ্জ করে এখন আমি যদি ফন্টে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা দেখায় মাই ফন্টে গেলে দেখেন এখানে নো ডিটেক্টেবল ফন্ট ফাউন্ড দেখাচ্ছে। এটা সমস্যাটা হচ্ছে আসলে আমাদের যে কি বলে অটো আপডেট হয়ে যায় সেটার কারণে সেটা হচ্ছে আর কি। তো আমাদের এই অটো আপডেটটা বন্ধ করে দিতে হবে, তারপর ওল্ড ভার্সন যেটা সেটা হচ্ছে নিতে হবে। মানে আপনার আমাদের যে ফন্টগুলো আছে নতুন ভার্সন আপডেট হওয়ার কারণে, তো এই ফোনগুলো নতুন ভার্সনের সাথে হচ্ছে ম্যাচ হইতে না পারার কারণে সেটা আপনার হচ্ছে না আর কি। সেটা হচ্ছে মূল কথা। তো আমরা এখন যথারীতি আহ, এখান থেকে বাইর হয়ে যাব, দেন আনইনস্টল করে ফেলবো এটা। এটা আমাদের দরকার নেই। তারপর আমরা যে কোনো ব্রাউজার থেকে আপনার ওল্ড যে হচ্ছে ভার্সনটি আছে পিক্সেল ল্যাবের সেটি ডাউনলোড করব। তো ফোনটা একটু স্লো, তার কারণে একটু টাইম নিচ্ছে। তো আমি এখন এপিকে, সরি ইংলিশ করে নেই, বাংলা ছিল। ফোনটি আসলে যথেষ্ট ভালো স্লো, সো তার কারণে এপিকে পিওর। এখন এখানে যাব। তো যাওয়ার পূর্বে সরি আমি একটা জিনিস একটু স্কিপ করে ফেলছি। সেটা হচ্ছে আমি এখানে আরেকটু কাজ করা লাগবে আমার। সেটিংসে যাওয়া লাগবে। সেটিংসে না, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে দেন থ্যাঙ্কস, এখানে আপনার যে ইমেলের আন্ডারে সেটার সেটিংসে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স যে ব্যাপারটা আছে সেখানে যাবেন। অটো আপডেটের যে ইস্যুটা সেটা হচ্ছে ডোন্ট অটো আপডেট, মানে অটো আপডেট দেওয়ার আপনার দরকার নেই। যে যে অ্যাপসটা আপনার এমনি আপডেট আসবে সেটা দেবেন। তো অটো আপডেট না হইলে দেখা গেছে আপনার পিক্সেল ল্যাবটা আপডেট হবে না, মানে আপনি যে ভার্সনটা ডাউনলোড করবেন সেটাই থাকবে আর কি। তো এইটা হচ্ছে ইস্যুটা আমাদের হচ্ছিল। তো এখন জাস্ট আমরা ওল্ড একটা ভার্সন ডাউনলোড করে নিলে সেটার প্রবলেম থাকবে না। এখানে লিখে আমরা পিক্সেল ল্যাব চলে আসলো। পিক্সেল ল্যাব আসার পর আমরা এখানে একটা যে কোনো একটার মধ্যে যাব, একটা ডিলিট করে দিয়ে দেন আমরা একটু নিচে আসবো আর কি। আসার পর এখানে দেখেন ওল্ড ভার্সন অনেকগুলো হচ্ছে আপনি অপশন পাবেন। এখানে উপর দিকে 2022 সাল, তারপর হচ্ছে এখানে যেটা ওল্ড ভার্সন আপনার 1.198 যেটা, এটা ডাউনলোড করতে পারেন, এটা সবচেয়ে বেস্ট। এটার সাথে আগেরগুলোও হবে, সমস্যা নেই, বাট উপরগুলো আমি চেক করে নিই, আপনারা চাইলে দেখতে পারেন চেক করে ম্যাচ হচ্ছে কিনা। তো 1.98 যেটা আছে সেটা ডাউনলোড করে ফেলেন, তো আপনাদের চেকের আশা করি প্রয়োজন হবে না। তো এটা হচ্ছে 28 MB মতো। তো ডাউনলোড হওয়ার পর যে তোমার ফোনটা একটু স্লো, টাইম নেবে, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর দেন আমরা এখন ইনস্টল করবো অ্যাপসটি। দেন আমরা এটি ওপেন করব এখন। আসতে একটু টাইম নিচ্ছে, ফোনটি যথেষ্ট স্লো। আচ্ছা, এখন আমরা একটা টেক্সট লিখে দেখি আমাদের বাংলা ফন্টগুলো আমরা ইউজ করতে পারি কিনা। আমি আবার আচ্ছা জাস্ট একটা ফোন দেখি ফন্টে গিয়ে কী হয় আসলে। ফন্ট
দেন মাই ফন্ট, এই যে দেখেন আমার আগের যত ফন্ট আছে সব কিন্তু এই কাজ হচ্ছে, যে আমি যে কোনো একটা ফন্ট দিলাম। সো আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। একদমই সিম্পল ব্যাপারটা। মানে হচ্ছে আমাদের যে কী বলে অটো আপডেটের ব্যাপারটা, সেটা অফ করে দিতে হবে প্রথমে। কারণ আপনার সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যায়। ওল্ড ভার্সনটি ডাউনলোড করলেও আপনার আপডেট হয়ে দেখছে আপডেটটা চলে আসে, তার কারণে এটা ম্যাচ খাওয়া হতে পারে না আর কি। আমাদের যে ফন্টের যে কোডগুলো সেটার সাথে ম্যাচ হয় না কোনোভাবে, তো সেটার কারণে এই সমস্যাটা হয়। তো আপনারা জাস্ট অটো আপডেট অফ করে এই ওল্ডার ভার্সন যেটা আছে 1.98, বাকিগুলো আমি চেক করে নিই, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন, আগেরগুলোও কাজ করার কথা। সো আশা করি ইনশাল্লাহ কাজ হবে। এই হচ্ছে ভিডিও। আপনাদের যদি হচ্ছে বিন্দু পরিমাণের থেকে হেল্প হয়, আশা করি ভিডিওটির জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করবেন। আশা করি আপনারা সেটা করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি মূল্যবান সময় দিয়ে আপনারা দেখার জন্য।